মাননীয় প্রধানমন্ত্রী, আপনি নিজেও কিন্তু একটা মেয়ের বাবা। তো সেখান থেকে বলতে গেলে মেয়েদের সেফটি নিশ্চিত করার দায়িত্ব আপনারও আছে। এই যে রামিসা নামের একটা মেয়ে ধর্ষণ করে তাকে গলা কেটে হত্যা করে জায়গায় জায়গায় লাশ টুকরো করে রাখা হলো, এবং ধর্ষক নিজেই স্বীকারোক্তি দিয়েছে যে সে ধর্ষণ করেছে এবং নির্মমভাবে হত্যা করেছে। এর বিচার এখনো কঠোরভাবে আপনারা করতেছেন না কেন? আপনি এখন সরকার ক্ষমতায় আছেন, আমি আপনাকে বলতে চাই, আমি আপনাকে মন থেকে ভালোবাসি, আপনার দলটাকে আমি ভালোবাসি। এই জন্য মন থেকে বলতে চাই যে জনগণের যে আকাঙ্ক্ষা, প্রত্যেকটা জনগণ এই রামিসাকে নিয়ে মাথার মগজ টগজ নষ্ট হয়ে গেছে। ইভেন আমারও ঘুম হয়নি, আমার আজ 2-3 দিন ঘুম হয়নি, কারণ উনার মতন একটা মেয়ে আমারও আছে। রামিসার বাবা কি বলতেছে যে এই দেশের যে বিচার ব্যবস্থা তার আস্থা চলে গেছে, তার এখন আর আস্থা নাই। অবশ্য কালকে রাত্রে আপনি রামিসার বাসায় আসছেন, রামিসার মা বাবাকে দেখে আসছেন এবং তাকে নিরাপত্তা দেওয়ার কথা বলছেন। রামিসার যে আর একটা বোন আছে, বড় বোন, তাকে নিরাপত্তা দেওয়ার কথা বলছেন, স্কুলে পড়ালেখার সুযোগ করার কথা বলেছেন। কিন্তু আমার মেয়ের জন্য তো আপনি বলেন নাই। আপনার মেয়ে ঠিকই সেফটি নিশ্চিত করে আছে, আমার মেয়ে তো সেফটিতে নাই। আবার যে রামিসার বাবা, সে তাকে আপনি সেফটি দিয়ে আসলেন। একজন তো গেছে, একজন মারা গেছে, আর একজন আছে মেয়ে, তাকে আপনি সেফটি দিচ্ছেন, কিন্তু আমার মেয়েকে নিরাপত্তা কে দেবে? আপনাকে অবশ্যই আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, তা না হলে এই বাংলাদেশ ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। এবং ধর্ষণ, একের পর এক ধর্ষণ হচ্ছেই। দেখেন, একটা ধর্ষণ হচ্ছে, আবার 5 দিন পর 2 দিন পর আর একটা ধর্ষণ হচ্ছে। এভাবে যদি প্রতিনিয়ত হতে থাকে তাহলে দেশের অর্থনীতি এবং দেশের যে বাহিক চরিত্র মানুষের কাছে, বহির্বিশ্বের কাছে অনেক খারাপ হয়ে যাবে। আমি আপনাকে বলবো যে আপনাদের এখনো সময় আছে, আইন বাস্তবায়ন করেন। আমি যদি সৎ পথে থাকি, আইন বাস্তবায়ন করতে আমার কোনো সমস্যা আছে? নাই তো। আর এটা তো জনগণের চাওয়া। আমি মনে করি আপনাদের এই জনগণের রায়কে আপনাদের অবশ্যই মেনে নেওয়া উচিত। জনগণের ভোটে আপনারা নির্বাচিত হয়েছেন, এই জনগণই তো চাচ্ছে যে ধর্ষকের বিচার হোক, কঠিন শাস্তি, ফাঁসির মতন। 2-1টাকে ঝুলিয়ে দিন, 2-1টাকে ঝুলিয়ে দিন, দেখবেন সব পরের দিন ঠিক হয়ে গেছে। আর এখন আপনারা যদি এই ক্ষমতায় থেকে যদি এই আইন যদি এখনো পাশ না করতে পারেন, আমি মনে করবো আপনাদের ব্যর্থতা ছাড়া কিছু না। কারণ আমি মেয়ের বাপ, আমার কষ্ট হচ্ছে, আমি আমার মেয়েকে নিয়ে উদ্বিগ্ন আছি। রামিসার বাবা কি বলেছিল যে আমার মেয়েকে 7 দিন পর সবাই ভুলে যাবে। আসলে বাস্তবতা তাই, বাস্তবতা কিন্তু তাই। রামেশের বাবা ঠিকই বলেছিল, সে বলছে যে আমার এক জোড়া জুতা ছিঁড়ে গেছে, আমি 3 বছর আগে থেকে আমি জুতা পায়ে দিয়ে চলি, ছিঁড়া জুতা পায়ে দিয়ে চলি। আর আমার মেয়েটা বলেছে বাবা আমি লিচু খাবো, কিন্তু সে লিচু নিয়ে আসছে। তার মেয়েকে, একটা বাবা মেয়েকে কতটা ভালোবাসে আমি জানি, আপনি জানেন, কারণ আপনিও মেয়ের বাবা। সেখান থেকে আমি আপনাকে বলছি, প্লিজ প্লিজ একটু আপনার হৃদয়টা কোমল করুন এবং আইন বহির্ভূত কাজ না করে আইনের যেভাবে শাসন আছে, হয়তো অনেকে বলতেছে যে ভাই এখনই বিচার ফাঁসি টাসি করেন, হয়তো আইনের মাইল পেঁচ আছে, কিন্তু আপনারা আইন বাস্তবায়ন করেন। আইন বাস্তবায়ন করে আমাদেরকে একটা ফলপ্রসূ রেজাল্ট দিন প্লিজ।